ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ কিছু উপদেষ্টার কথা মতো সেখানে 32 দেওয়া হলো। এই 32 আমরা কেউ চাই না, এই প্রজ্ঞাপন আমরা চাই না। আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ, সারা বাংলাদেশের যুব সমাজ আজকে 35-এর পক্ষে একতাবদ্ধ হয়েছে। প্রশাসন যে সংস্কার কমিটি গঠিত হয়েছে সেখানে পুরুষদের ক্ষেত্রে 35 এবং নারীদের ক্ষেত্রে 37 করা হয়েছিল, সুপারিশ দেওয়া হয়েছিল। সেই সুপারিশকে কেন ইগনোর করে, সেটাকে এক্সপার্টদের যারা এক্সপার্ট তাদের এক্সপার্টদের সেই সুপারিশকে ইগনোর করে কেন হচ্ছে আপনার তরুণ উপদেষ্টার কথা মতো কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের এই বিশ্ববিদ্যালয়ের তরুণ কিছু উপদেষ্টার কথা মতো সেখানে 32 দেওয়া হলো। এই 32 আমরা কেউ চাই না, এই প্রজ্ঞাপন আমরা চাই না। আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ, সারা বাংলাদেশের যুব সমাজ আজকে 35-এর পক্ষে একতাবদ্ধ হয়েছে, আজকে উন্মুক্ত বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছে। আমরা পরবর্তীতে আমাদের 24 তারিখে, আগামী 24 তারিখে আমরা এই শাহবাগ প্রজন্ম চত্বরে আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি। সারা বাংলাদেশ থেকে আমরা সবাইকে এখানে শাহবাগ প্রজন্ম চত্বরে এসে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে বিজয় হয়ে গর্বের ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন না নতুন কোনো আন্দোলন, আর আমাদের এই আন্দোলন বিগত 12 বছর যাবত চলে আসছে। সুতরাং এই আন্দোলনকে নতুন কোনো আন্দোলন বা আগের বিগত দিনে বুকে চেপে রাখা কোনো আন্দোলনের দাবি বলার কোনো সুযোগ নেই, এবং স্বৈরাচারের দোসরের আন্দোলন বলেও আখ্যায়িত করার কোনো সুযোগ নেই, কারণ আমাদের এই আন্দোলন বিগত 12 বছর যাবত চলে আসছে। কমিটিতে সুপারিশ করা হয় মোহিত স্যারের নেতৃত্বে 35 ন্যূনতম, এবং ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে 37, যেটা একটা আমাদের কাছে একটা চক্র মনে হয়, নাটক চক্র। যে নাটক চক্র করে আমাদের যে ছাত্র সমাজ এবং যুব সমাজ তাদেরকে রাস্তায় এখন অবধি দীর্ঘ 12 বছর যাবৎ আমাদেরকে আন্দোলনে রেখে দমিয়ে রাখছে। এটা কেন এমনটা হচ্ছে আমরা জানি না। আমাদের এই আন্দোলন ধারাবাহিকতা অনুযায়ী আগামী 24 তারিখ শাহবাগ চত্বরে আমাদের আগের আন্দোলন আপনারা জানেন যথেষ্ট অহিংস আন্দোলন ছিল। আমাদের আন্দোলন যথেষ্ট অহিংস ছিল, সরকারই বাধ্য করছে আমাদেরকে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিতে, কিন্তু আমরা তা চাই না। আমরা জানি সরকার আমাদের ছায়াতল, আমাদের ছায়া হিসেবে কাজ করবে। সরকার আমাদের যে দাবি সে দাবি মেনে নেবে। যেখানে কিনা 12 বছর যাবৎ শুরু করে যত ছেলে পেলে ছিল যারা আন্দোলন করেছিল, তারা যদি আজকে এই আন্দোলন থেকে সরেও যায়, তাদের কাছে এটা একটা প্রাণকেন্দ্র। এই আন্দোলনের যৌক্তিকতা সেই 12 বছর থেকে শুরু করে যারা এই আন্দোলনে আজ পর্যন্ত আছে তাদের সকলের জন্য একটি যৌক্তিক দাবি। গভর্নমেন্ট নিজেই বললো একটা কমিশন করবে, কমিশন একটা সিদ্ধান্ত দিল 35-37-এর, কিন্তু কেন এটা ভায়োলেট করে 32-এর কথা বলা হচ্ছে? সবাইকে মিলে আমরা এক প্ল্যাটফর্মে এসে একটা ঐক্যের জায়গা থেকে এসে সবাই এক প্ল্যাটফর্মেই আমরা প্রোগ্রাম করতেছি। এখানে ভিন্নভাবে কেউ যদি আন্দোলন করতে যায় এটার কোনো সুযোগই নেই। আমরা সেটা বলে দিছি লাস্ট আমাদের নিজস্ব বৈঠকে। আমরা নিজেদের একটা কমিটিও দাঁড় করাইছি যেখানে সিনিয়র জুনিয়র সবাই আছে, এবং বাস্তবায়ন কমিটি একটা কেন্দ্রীয় কমিটিও দাঁড় করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির আন্ডারে বাস্তবায়ন কমিটি চলতেছে, এবং জুনিয়রদেরকে সামনে রেখেই আমরা এই আন্দোলন সামনে নিয়ে যাচ্ছি। এখন মুদ্রা কথা যেটা বলতে চাই, এই সরকারের প্রতি যে বার্তা দিতে চাই, যদি এই তরুণ যুবক বেকারদের এই আজকে যে রিপোর্টটা আসছে 1,80,000 বেকার, এই বেকারদের আর্তনাদ গত 12 বছর 13 বছর ধরে আন্দোলন করতেছি। যতক্ষণ পর্যন্ত এই দাবি কোনো সুষ্ঠু সমাধান আমরা পাবো না। আমরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলাম, আমার সঙ্গে এই 35 আন্দোলনে যারা ছিল 2012 সাল থেকে এখন পর্যন্ত, আমরা কোটা আন্দোলন 2018 সালেও জড়াইছিলাম, এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনেও আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। আমি ব্যক্তিগতভাবে গুলিবিদ্ধ ছিলাম, আমি জিগাতলায় আমি 4 আগস্টে নিজে গুলি খেয়েছি, আপনারা খুব ভালো করে জানেন। তো আমরা এই সরকারকে বলতে চাই, এই সরকার আমাদের সরকার, এই সরকার যদি আমাদের কথা না শুনে আমরা তাহলে বলতে পারি কি তারা কি তাহলে সেই ভূমিকায় চলে যাচ্ছে নাকি?